अगर मुझे तू कभी ना मिले। ভাইয়া বিবিএ ডিপার্টমেন্টটা কোন দিকে বলতে পারবেন? ফার্স্ট ইয়ার জি সিনিয়রদেরকে সালাম দিয়ে কথা বলতে হয় জানো না? সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো আমার সাথে। কোথায় যাব? বিবিএ ডিপার্টমেন্ট। আপনি কি এই ইউনিভার্সিটিতে পড়েন? হ্যাঁ, সিসি ডিপার্টমেন্টে ফাইনাল ইয়ার। তার মানে আপনি তো আমার থেকে অনেক সিনিয়র। ইউনিভার্সিটিতে নতুন আসছো, অনেক ব্যাচমেটরা অনেক সিনিয়ররা অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, ওরা যাই বলুক না কেন সব তুমি আমাকে এসে বলবা, বুঝছো? থ্যাংক ইউ ভাইয়া। ওয়েল ভাইয়া, আচ্ছা, ও তোমার তোমার নামটা তো জানা হলো না। रख दिया मैंने तेरा नाम দাঁড়া পুরো আর দাঁড়া না। আর ভার্সিটির মধ্যে 2টা দিন ধরে এগুলো কি খুঁজতেছিস তুই বল? একটা মেয়ে। মেয়ে মানে তুই শাক একটা মেয়েকে এভাবে খুঁজতেছিস, মানে এটা আমি চিন্তাই করতে পারতেছি না। আমিও চিন্তা করতে পারতেছি না যে 2 দিন যাবত খুঁজতেছি এখনো কেন ওকে খুঁজে পেলাম না। চল। ये प्यार ना हो। আরে ভাইয়া, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো। আপনি আমাদের ফ্যাকাল্টি পেলেন? হ্যাঁ, একটা কাজে এসেছিলাম, আমার একটা ফ্রেন্ড পড়ে এখানে। আচ্ছা ঠিক আছে, আসি। কোথায় যাচ্ছ? এদিকে আমার বাসায়। ও, আমিও তো এদিকে যাচ্ছি, আমার বাসায়। চলো। কিন্তু আপনি না এদিক থেকে ওইদিকে যাচ্ছিলেন? না না, আমি ওদিক থেকে এদিকে যাচ্ছিলাম, তোমার হয়তো বা ভুল হচ্ছে। চলো তাহলে তোমাকে রিক্সা করে দিই। তোমার ক্লাস কেমন চলছে? ভার্সিটি কেমন লাগছে? ভালো। কোনো সমস্যা হচ্ছে না তো? না এইভাবে রাখি না, রাখি। এটাই আমার বাসা। তাহলে আমি এগিয়ে দিই। আর কি, আসি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। हर कदम जिस এই মেয়ে, তোমার নামটা তো আজকেও জানা হলো না। তোমার নামটা কি? आसमां পরপর 2 দিন দেখা হলো, তাও নাম জানা হলো না। এরকম কাঠামি কেউ করে? কিন্তু ওর চোখ দেখলে আমি কেমন যেন থমকে যাই। আমারই বাকি দোষ। এরকম মায়া ভরা চোখ তো আমি এর আগে কখনো দেখি নাই। देखेगा तू मुझे। কি ব্যাপার, এত রাতে তুমি এখনো বাসা যাও নাই? না, আজকে একটু লেট হয়ে গেল। ওই ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম লাইব্রেরিতে। চলো তোমাকে বাসায় নামাই দিয়ে আসি। সালাম কই? সালাম দাও নাই তুমি আমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইয়া, কিছু কিছু মানুষের মুখে ভাইয়া শুনতে একদমই ভালো লাগে না। চলো বাসায় নামাই দিয়ে আসি, রাত হয়ে গেছে না? লাগবে না, আমার বাবা আসবে, এই জন্য দাঁড়িয়ে আছে। আঙ্কেল আসবে আজকে? আপনি যেতে পারেন। বাবা চলে আসছে। ঠিক আছে, তাও থাকেন, আসেন। বাবা, হ্যাঁ কি অবস্থা? ইনি হচ্ছেন আমাদের ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই, ইশাক ভাইয়া। আচ্ছা আচ্ছা, হ্যালো ইশরাক, হাউ আর ইউ জেন্টলম্যান? আসসালামু আলাইকুম। ফাইন, থ্যাংক ইউ। আমি ইশরাক, আমি সিএসসি তে আছি, ফাইনাল ইয়ারে। তার মানে তো তাহলে অলমোস্ট শেষ পড়াশোনা। তো এরপরে কি প্ল্যান, মানে ক্যারিয়ার প্ল্যান কি? এরপরে আসলে এখন পর্যন্ত কিছু ভাবিনি, বাট আমি আসলে একটু নিজের কিছু করতে চাই, মানে প্রাইভেট ফিল্ডে আমি নিজে একটা ফার্ম দিতে চাই। কিন্তু প্রাইভেট সেক্টরে তো মানে লাইফ সিকিউর না, গভর্নমেন্ট সেক্টরে যেরকম লাইফ সিকিউর, সবকিছু সেফ। আসলে আমাদের ফ্যামিলি মোটামুটি সবাই গভর্নমেন্ট জব করে। ইনফ্যাক্ট আমিও সামিয়াকে কোনো গভর্নমেন্ট জব হোল্ডারের কাছেই সেটেল করে দেব। বাবা হয়েছে না, থাক, আমরা যাই। गुनगुना ছোটবেলায় বিটিভিতে প্রতি শুক্রবার বাংলা ছবি দেখতাম। অধিকাংশ ছবিতেই দেখতাম ভিলেন হচ্ছে নায়িকার বাবা। আমারও যে নায়িকার বাবাকেই ভিলেন মনে হবে তা কখনো ভাবিনি। তবে এটা বুঝতে পেরেছি যে আমার ভালোবাসার জয়ের একটাই অস্ত্র, সরকারি চাকরি, অর্থাৎ বিসিএস। जहां बात ये और है। আপনি এখানে, আর আমি আপনাকে সারা ক্যাম্পাস ঘুরে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে, কোনো প্রবলেম? না, আপনার সাথে তো ওই দিনের পর থেকে আর দেখা হয়নি, তাই ভাবলাম আপনার হয়তো পড়াশোনা শেষ, নতুন কোনো জবও নিয়েছেন। হ্যাঁ, জব, গভর্নমেন্ট জব পাওয়া এত সহজ নাকি? আপনার না প্রাইভেট জব করার ইচ্ছা ছিল, কিন্তু এখন চিন্তা করে দেখলাম সরকারি চাকরিটাই বেস্ট আমার জন্য। এক কাপ চা খেতে কি কথা? কাউকে পছন্দ করো? আর কেউ যদি তোমাকে পছন্দ করে? তাহলে আমার বাবার কাছে যাব, বাবাকে বলবো, আর বাবা দেখবে। আর তোমার বাবা যদি তোমার জন্য একজন সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ করে? সেটা বাবা দেখবে। और है तू আর কেউ যদি সারা জীবনের জন্য তোমার হাতটা ধরতে চায়? সেটা বাবা দেখবে। हाँ, कमी है तेरी मेरी आँखों में नम है। এক্সকিউজ মি আপু, আপনি মনে হয় সামিয়ার ফ্রেন্ড? জি ভাইয়া। সামিয়ার কি কিছু হয়েছে নাকি? ও কি অসুস্থ? ও কদিন যাবত ক্যাম্পাসে আসছে না। ও তো বিয়ে হয়ে গেছে, সেজন্য ক্যাম্পাসে আসে না। আপনি জানেন না? मैंने